আপনি যে আইনটার কথা বলছেন, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, আপনি যে সুপ্রিম কোর্ট চান, আপনি যে বিচার বিভাগের মানদণ্ড চান, আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। মাননীয় আমাদের আইনমন্ত্রী তিনি আজকে সংবিধানের দোহাইগুলোও দিচ্ছেন সময়ে সময়ে। আজকে যে আইনটা এখানে নিয়ে আসা হয়েছে সে আইনটাকে অনেকে সাংবিধানিকভাবে তাদের পক্ষ থেকে আনঅফিসিয়ালি, কারণ সেটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, আনঅফিসিয়ালি সেটাকে তারা অসাংবিধানিক বলার চেষ্টা করেছেন। অ্যাবসলুটলি। কিন্তু 95(1) পড়েননি উনি। 95(1)-এ বলছে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তাহলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে যে আইনটা করা হয়েছে, এখানে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে জায়গাটা কনস্টিটিউশনালি হিট করছে। আর্টিকেল 98টা পড়েন মাননীয় সংসদ সদস্য। 98-এ কিন্তু এই কথা বলা নাই, প্রধান বিচারপতির সাথে পরামর্শেরও দরকার নাই। অস্থায়ী বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শের কোনো প্রয়োজনও নাই। 98টা দেখেন কনস্টিটিউশনে, সেখানে বলা হচ্ছে সরকার রাষ্ট্রপতি নিয়োগ করবেন অস্থায়ী ভিত্তিতে। আমাদের কথা হলো উনি আর্টিকেল 31 পড়লেন। কিসের আর্টিকেল 31? জুলাই সনদের। জুলাই সনদের আর্টিকেল 31-এ আপনারা বলছেন একদিকে বিচারক নিয়োগের জন্য সংবিধান সংশোধন করতে হবে, আর একদিকে এই বিলের বিরোধিতা করছেন। সংবিধান যদি সংশোধন করতে, আপনারটাই ধরে নিলাম, সংবিধান আপনি দেখেন আর্টিকেল 31 অব দি জুলাই চার্টার, আমি পড়ি আপনাদের সামনে কি লেখা আছে। মানে স্পিকার, আপনার এই পার্লামেন্টের সবার ক্লিয়ারিটির জন্য বলছি, ওনারা আর্টিকেল 31-এর লেফট হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট হ্যান্ড কলামে আছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হইবে। এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন। আমরা বিএনপি বলেছি যে আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। এই জায়গাটা এসে আসেন, আমরা সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করতে চাচ্ছি, আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। সেই কমিটির কাছে যে আপনি যে আইনটার কথা বলছেন, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, আপনি যে সুপ্রিম কোর্ট চান, আপনি যে বিচার বিভাগের মানদণ্ড চান, আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক, আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক, আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক। আমরা চাই যার যার ফাংশন সেই করুক। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেওয়া রক্তের ঋণ পরিশোধ করতে। সেই রক্তের ঋণ পরিশোধ করতে গেলেই আমাদেরকে সঠিক পথে যেতে হলে একটি সাংবিধানিক কমিটি গঠন করে আসেন চুলচেরা বিশ্লেষণ করি।